শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগে। তো আজকে এখন বাজে সকাল ওই 8:30 নাগাদ, আর গুড্ডু এখন ঘুম থেকে উঠে পড়েছে। গুড্ডুকে আমি টয়লেটে পাঠিয়ে দিলাম, আর দিয়ে দেখো আমিও উঠে গেছি। উঠে আমি স্নানটা আজকে সকাল সকাল সেরে নিলাম। সকাল সকাল স্নান সেরে নিয়ে বাকি কাজগুলো মোটামুটি কিছুটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওই ধরো ঘরদোর ঝাড় দেওয়া, ঘরদোর মোছা, আর কিছু এঁঠো বাসন পরিষ্কার করে নেওয়া। আমি তো রাত্রিবেলার এঁঠো বাসনগুলো রেখে দিই, সকালবেলা পরিষ্কার করে তারপরে এই তো চেঞ্জ করে নিই। তো আজকে আর চেঞ্জ করিনি, আজকে একেবারে স্নান করে নিলাম। যেহেতু স্নান করে নিয়েছি সকাল সকাল, তাই ভাবলাম পুজোটাও দিয়ে দিই। পুজো বলতে হয়তো আমি ধূপ ধুনো দিই এটুকুই, তার বেশি তো দেই না কিছু, তোমরা জানোই সবাই। ঠাকুর এখানে সেরকমভাবে পাতিনি, ভাড়া বাড়ি। আর আজকে এখানে তো কালকে ওখানে, এই কারণেই পাতি না ঠাকুর, যেহেতু বাড়িতে তো ঠাকুর আছেই। শাশুড়িমা পুজো করে, তোমরা সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। আর এখন আমি ওই মন্ত্র পাঠ করছি, মানে আমার যে দীক্ষা মন্ত্র হয়েছে সেটা। যদিও এটা বসে বসে করা উচিত, তবে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেরে নিলাম। আর যখনই আমি মন্ত্রপাঠ করব তখনই গুড্ডু আমার কাছে আসবে, আর কি করছি দেখবে সেটা, মানে হাতে করগনে যে করে সেটাই দেখে। এবারে সব কাজকর্ম তো করতেই হবে, তাই না? যেমন ওই বিছানা তোলা, তারপরে একটু চা বানাবো সকাল সকাল, তো সেগুলো সব করতে হবে। তাই ভাবলাম প্রথমে আগে বিছানাটাই করে নেই, ঠিকঠাকভাবে গুছিয়ে নেই। বিছানা গুছানো থাকলে ঘরে থাকতেও এবং মনটাও বসে। আর সকালবেলার আমার ডিউটি গুড্ডুকে রোজ গান রেওয়াজ করানো, সেটাই করব এখন। তাই তার আগে গেলাম সকালে রান্নাঘরে গিয়ে লাইট টাইট জ্বালিয়ে দিলাম। বাসনগুলো তো একটু আগে পরিষ্কার করেছি, আর সাথে বাসন পরিষ্কারের সাথে সাথে আমি গ্যাসটাও সকালবেলা মুছে নেই। তাহলে দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে রান্নাতেও বেশ মনোযোগী মনে হয়। তো কালকে দুধ ছিল কিছু, ওগুলোও এখন গরম করে রাখবো। আর আজকে আমাকে দুধ দিয়ে গেছে, সেগুলোও গরম করব। জানো তো, আমার দুধ দিয়ে যায় সেই ঘুম থেকে ওঠার সাথে সাথেই। সকাল 7টা থেকে 7:30টার মধ্যেই দুধ দিয়ে চলে যায়। এই যে এখন তোমাদের দেখাচ্ছি যে আমি এখানে এখন দুধ গরম করছি। চলো, সাথে সাথে কিছু জামা কাপড় কেচেছি স্নানের সময়, সেগুলো একটু নেড়ে দিয়ে আসি বাইরে। চলো, তোমাদের তো বাইরেটা দেখানোই হয় না, চলো আজকে একটুখানি কোথায় জামা কাপড় নাড়ি সেটাই দেখাই। এই বাড়ির ছাদ তোমরা অনেকেই দেখেছো, কারণ আমি অনেক ভিডিওতে এই বাড়ির ছাদের ভিডিও করেছি। শীতকালে ছাদেই জামা কাপড় নাড়ি, তবে এখন তো গরমকাল, তাই ছাদে উঠতে ভালো লাগে না, কারণ রোদের মধ্যে বারবার ওঠানামা করতেও বিরক্ত লাগে। আর এখন নিচে জামা কাপড় দিলেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই নিচেই জামা কাপড়গুলো এখন নেড়ে দিই। আর ওপরে উঠি না সিঁড়ি ভেঙে ভেঙে, কবে থেকে যে ছাদে উঠিনি ভুলেই গেছি। তো চলো, আজকে এই যে আমি এখন নিচে, এখানে আমার ঘরের ঠিক সামনের দিকেই এই বাউন্ডারিতে অনেকগুলো তার টাঙানো আছে। এই তারগুলোতেই আমরা জামা কাপড় রোজই নেড়ে দেই। তবে শীতকালে জানো তো এই জায়গাটা দিয়ে ভীষণ রোদ পায় না, তাই জামা কাপড় আমাকে নিয়ে ছুটতেই হয় ওই ছাদে। তো যারা ছাদের ভিডিও দেখোনি তারা আমার আগেরকার ভিডিওগুলো থেকে দেখে নিতে পারো। কয়েকদিন হলো বাজারে গিয়ে একটা তাল নিয়ে এসেছি বড় দেখে। হ্যাঁ, এবারে ওই তালটা আমি ভাবছি কালকে ঘুষবো, পরশু ঘুষবো, এরকম করে করে রেখেছি। কেন রেখেছি জানো? আমার ওই যে পাকা বুড়োটা আছে, সে ঘুষবে। সে অনেকবার আমাকে বলেছে, স্কুল আছে মা, তুমি কিন্তু তাল ঘুষবে না, আমি কিন্তু এই তালটাকে ঘুষবো। তো তার জন্যই রেখে দিয়েছি আমি জমিয়ে জমিয়ে। আর সত্যি কথা বলতে, তাল ঘষা কাজটা আমার একদম বিরক্তমূলক কাজ। তো এখন সে নিয়ে যাচ্ছে, যাই হোক, ভালোই হলো, আমি বেঁচেই গেলাম তাল ঘষা কাজ থেকে। এটা আমার একদম ঝামেলামূলক লাগে। তো কি করব, সে ঘুষবে যখন বলেছে তাহলে সেই করুক কাজটা। এখনও তাল ধুতে যাচ্ছে, ধুয়ে টুয়ে এনে পরিষ্কার করে ও ঘুষবে। আর সেই ফাঁকে ভাবলাম যে দুপুরে রান্নাটাও করে নেওয়া যাক, তাই সবজি কাটতে বসে গেছি। আজকে রান্না হবে চাল কুমড়োর ডোগা, না সরি, চাল কুমড়ো নয়, এটা হলো মিষ্টি কুমড়োর ডোগা পাতা। বেগুন দেব, পটল দেব কিছু দিয়ে, এর মধ্যে আলু দেব, দিয়ে সর্ষে বাটা দিয়ে এই চাল কুমড়ো বলছি, মিষ্টি কুমড়োর ডোগা পাতাটা রান্না করব। আর এটা চচ্চড়ি করব। আর ওদিকে মাছ আছে, মাছের ঝোল করব। হ্যাঁ, ফ্রিজে মাছ রাখা আছে কিছু, সেটা বের করে রেখেছি সকালবেলায়, তো তোমাদের আর দেখানো হয়নি। তো সেইটা দিয়ে ঝোল করব আর পটল ভাজা করব। এই আজকে দুপুরের আইটেম। তারপরে অবশ্য তাল বড়া করব, সেটা বিকেলের দিকে করব, ওই দুপুর পর পর বিকেলের দিকে।
আগে ঘষা তো পরিষ্কার হোক, তাল টাল সব কিছু দেখি গুড্ডু কতটা কি পারে, তারপরে আমাকে লেগে পড়তে হবে। চলো তাহলে দুপুরে রান্নাটা করে নেই ফটাফট করে। এখন সন্ধেবেলা, কালকে ছুটির দিন, তাই একটু তোমাদের দাদাভাই সকাল সকাল চলে এসছে, তো ভাবলাম একটু সকাল সকাল যেহেতু এসছে তাই সন্ধেবেলার দিকে একটু চা খাওয়া যাক। তো চা করে নিয়েছি, আর ওদিকে দেখো মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়ি চানাচুর দিয়ে মেখে এখন আমরা সবাই মিলে একটু চা খাবো। আর সন্ধেবেলা অবশ্য নিয়ে এসেছিলো একটুখানি চপ, তো সেটা খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে। আর কি যেন ব্যাপার নিয়ে একটু খোটাখুটি লেগেছিলাম, তাই বক 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 করছি আর মুড়ি মাখছি, জানো তো। ওই সেরকম কিছুই না, তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে শুধু খ্যাপায়, কি কারণে সেটা ভুলে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, সাথে কমেন্ট করো, অ্যান্সার আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে টাটা।